লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ভ্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকের দিনটা ছিল বুধবার, সকাল এখন 9:30 কি 10:45 হবে। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা বানিয়ে নিয়েছি 2 কাপ, দুজনের জন্য, আমার আর মাসির জন্য। না তো 9:30 বাজেনি, তো 9:15 বাজে, তার মানে তো 9:05 এখন। আমি ভুল বলে ফেলেছি টাইমটা। তো যাই হোক, এইমাত্রই ঘুম থেকে উঠেছি, 9টার সময় উঠেছি। উঠে জাস্ট মানে দাঁত ব্রাশ করেই আসলাম চা করতে। কালকে রাত্রে তো আমার এত টায়ার্ড লাগছিল, মানে এত শরীরটা খারাপ লাগছিল, সেই গলা ব্যথা, তারপরে ঠান্ডা লেগেছে, এরকম ভাব, কেচেছি না এতগুলো, এই কারণে হয়তো অ্যাকশানের রিয়াকশান আছে না, সেরকমই ব্যাপার হয়েছে আমার। আর এত টায়ার্ড ছিলাম, হাত পা কামড়াচ্ছিল। রাত্রেবেলা একটা ভালো ঘুম দিয়ে সকালবেলা একদম ফ্রেশ লাগছে। বাইরে যেগুলো অল্প অল্প ভেজা জামা কাপড় ছিল সেগুলো দেখলে বাইরে মেলে দিয়েছি। মাসি এখনও ঘর মুছছে, এখনও কমপ্লিট হয়নি। 2 ঘর মুছে হয়ে গেছে, এখন বারান্দাটা মুছে বেরোবে। মাসি কাজ করে দিয়ে চলে গেল, আমাদের চাটা খাওয়া হয়ে গেছে, এখন আমি এডিটে বসবো। কালকে তো রাত্রেবেলা মাথা যন্ত্রণার চোটে কোনো কাজই করিনি, এডিটও করা হয়নি। কালকে যা কেটেছিলাম সব তো শুকিয়ে গেছে, কালকেই বললাম বেশিরভাগ এই যে শুকনো এখানেই মেলে রেখেছি, মেলে নিয়ে এখানে রেখেছি, ভাঁজ করার সময় পাইনি, পরে ভাঁজ করবো সন্ধ্যেবেলা। আর বাইরে যে কটা সকালবেলা মেরেছিলাম সেখান থেকে যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলবো এখন। বেশিরভাগই সব শুকিয়ে গেছে। জিন্সের প্যান্টগুলো ছাড়া রেখে ওই গেঞ্জি টেঞ্জিগুলো, আমার নাইটিগুলো তুলে নিই, নইলে না রং জ্বলে যাচ্ছে। এগুলোতে রোদের তাপ বেশি লাগে না, বাইরে মেলা থাকলে সেগুলো যেন রং জ্বলে যাচ্ছে, নাইটের গলা টলা মানে পিঠটা আর কি জ্বলে যাচ্ছে। তো যাই হোক, তুলে নিয়ে আসি, ওগুলো নিয়ে এসে তাই এটিতে বসবো। উফ, রোদখানা একবার দেখেছো, একেবারে টাক ফাটা রোদ যাকে বলে তাই। তবে এখন শীতকাল বলে, মানে শীতকাল ঠিক বলা যায় না, বসন্তকাল, কিন্তু মিষ্টি রোদের আবহাওয়াটা ভালোই লাগছে, হাওয়াও আছে, রোদ আছে। এই রোদটাই আর 1 মাস পরে আর বাবা সহ্য করা যাবে না, 40 ডিগ্রি গরম থাকবে তখন, ভেবেই যেন অস্থির লাগছে। তো যাই হোক, আমার জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, এটাই শান্তি। কেচে যদি শুকানো না যায় কড়া রোদে, তাহলে না দেখবে কেমন একটা মানে অসহ্য লাগে, মনের ভেতরে কেমন একটা লাগে। সব যে কেচে শুকিয়ে নিতে পেরেছি, এবার মনের মধ্যে শান্তি লাগছে। আর এই জিন্সের প্যান্ট 3টে জিন্সের প্যান্ট, একটা ট্রাকসুটের, এই 4টে বাইরে রাখলাম। এটার কোমরগুলো একটু মনে হচ্ছে আর একটু রাখলে ভালো হবে। ব্যাস, এই যে তুলে নিয়ে এসেছি এগুলো। আর জিন্সের প্যান্ট কটা বাইরে থাক। আজকে রান্না বান্না যা বাড়িতে আছে তাই করবো। ডাল কালকে করেছিলাম, ফ্রিজে রয়েছে, আর ডিম করবো, ডিমের ঝোল করবো। বাজার টাজার কিছু করা হয়নি, তো পরে এসে করছি, রান্নাঘরে পরে আসছি। আমি এডিট কমপ্লিট করে তারপরে আসি, দেখতে থাকো, পরে আসছি। এডিট কমপ্লিট হয়ে গেছে, আর রান্না আমি বসিয়ে দিয়েছি। রান্না বলতে ডিমটা সেদ্ধ করতে বসিয়েছি, ডিমের ঝোল করবো তো। ডিম সেদ্ধ না হলে তো আবার ডিমের ঝোল রান্না করা যাবে না। প্রথমে ভাবছিলাম অমলেট করে ডিমের ঝোল করি, তারপরে ভাবলাম যে না, বাবাই আসবে দুপুরে, ও তো খাবে এসে, ওই জন্য অমলেট করে ঝোল করলে খাবে না। তো এই যে ডিম সেদ্ধ বসিয়েছি, এখানে কড়াইতে তেল বসিয়েছি, চাটনি করবো, তাই এদিকে সব কেটে কুটে গুছিয়ে নিলাম। ডাল তো কালকে রান্না করেছিলাম তাই রয়েছে, তার সাথে একটু বেগুন ভাজা করব। আর এগুলো সব ডিমের ঝোলের জন্য মশলা আর কি, সবজি, পেঁয়াজ, টমেটো আর ধনেপাতা। আর এই টমেটোগুলো কেটেছি, চাটনি করব, একটু মিষ্টির রস রয়েছে, রসগোল্লার রস, তাই দিয়ে করব চাটনি। তো চাটনিটাই আগে বসাবো এখানে, তাই তেল দিয়েছি। তো সেই সাপটাকে দেখা গেছে দাঁড় সাপ, ওই জন্য ভয়তে সব জানলা বন্ধ করে দিয়েছি। এই ঘরে 2টো জানলা বন্ধ করে দিয়েছি, এই জানলাটাও বন্ধ করে দিয়েছি, সামনের দরজা জানলা সব বন্ধ করলাম। এই যে, তাও তো আমি দেখিনি, ওই ঘরে বসে আমি এডিট করছিলাম, জানলা খোলাই ছিল, আর ওই জানলার নিচেই ছিল সাপটা, মানে মাটিতে। আর ওই একটা দিদিভাই আসে, যার কাছ থেকে বাকিতে জামা কাপড় নিই, তো সে টাকা নিতে এসেছিলো। তো সে এসে বলছে যে দেখো কত বড় সাপ, দাঁড়া সাপ ছিল আর কি। তো তাই দেখে আমি সব বন্ধ করলাম জানলা ফান্না।
এই গরমকাল আসছে না, আর এই সাপের উপদ্রব শুরু হবে। আমাদের পাড়ায় না অনেক কটা এরকম সাপ রয়েছে, দাঁড়ার সাপ। যদিও কোনোদিনও বিষাক্ত সাপ দেখিনি, আমার চোখে পড়েনি, তবে এই যতই বিষাক্ত না হোক, সাপ মাত্রেই ভয় লাগে আমার। সে একটা হেলে সাপও যদি দেখি তাও গাটা কেমন শিরশির করে। তোমাদের দাদাভাই তো সাপের নামে অজ্ঞান, মানে বাঘ এসে গেলে ভয় পাবে না, কিন্তু সাপের নাম শুনলে একদম ভয়তে মানে ঘরের মধ্যে ঢুকে থাকবে তো বেরোবে না। আমি আর বাবাই যদিও একটুখানি বেরোই, ও তো বেরোবেই না সাপ দেখলে। আর একেবারে আমাদের যে তুলসী তলাটা বললাম তো, জানলার নিচে ছিল, জানলার নিচের ওখান থেকে তুলসী তলার ওখান থেকে সোজা গিয়ে ওই একদম গেটের পাশে আমাদের ইটগুলো রাখা রয়েছে, ইটের মধ্যে ঢুকে গেল। মনে হয় ওখানটায় বাসা করেছে, ইটের ভেতরে থাকছে। মানে খুব বড় সাপ না হলেও মনে হচ্ছে এটা বাচ্চা সাপই, কিন্তু দাঁড় সাপ তো ছোটো থেকেই বড় হয়, সেরকম ধরনের। তবে ওটা যে বিষাক্ত সাপ না সেটা শিওর 100%। তবুও ভয় লাগে। আর মনে আছে আমাদের আগে টালির ঘরে ঢুকে গেছিলো একবার, ওইটাই ভয় লাগে। ঘরের মধ্যে ঢুকে গেলে ওই উৎপাত আমার একদম ভালো লাগে না, ভয় করে। এই যে চাটনিটা হয়ে গেছে, এখন বেগুন ভাজাটা বসিয়েছি। বাবাই তো বাড়িতে নেই, বাবাইকে দুপুরবেলা আনার কথা, তোমাদের দাদাভাই নিয়ে আসবে। আর আজকে না আমার একটু বাজারে যেতেই হবে, ওই একটা গিফট কিনতে হবে। কালকে বলেই দিই কোথায় যাব, রিয়াঙ্কার সাধের অনুষ্ঠান, তো সেখানে যাব। রিয়াঙ্কার জন্য একটা কিছু কিনবো, কী কিনবো এখনও ভেবে পাচ্ছি না। তো যাই হোক একটা কিছু তো কিনতে হবে। তো ইচ্ছে তো ছিল একটা শাড়ি টাড়ি কিছু কেনার, তো এখন সেটার জন্য বাজারে যেতে হবে। কালকে তো আমার এত শরীরটা খারাপ লাগলো, সন্ধ্যেবেলা যেতে পারলাম না। আজকে যাওয়ার ইচ্ছা আছে, আবার ভুরু তুলতে যেতে হবে আজকে আবার একটু। এবার বাবাই বিকেলে আসবে, বিকেলে আবার বাবাইয়ের পড়ার আছে, কালকে সকালে আবার বাবাইয়ের পড়া আছে। মানে খুব একটা হ্যাট্রিক ডে হয়ে গেছে আজকে। কালকে যে কেন গেলাম না এখন সেটাই ভাব। এখন ভাতটা বসিয়ে দিয়েছি, এই যে ডিমগুলো ভেজে তুলে নিয়েছি, ডিমের মশলা কষানো হয়ে গেছে। ঝোলের জন্য জল দেবো, ডিমটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিই। এদিকে ফ্রিজ থেকে ডালটা বের করে রেখেছি, বেশিক্ষণে গরম করে নেব। এই যে এখন আমার রান্না কমপ্লিট, শুধু ভাতটা হচ্ছে। ভাতটা হলেই হয়ে যায়, ভাত তো ফুটে উঠেছে। লাস্টে ভাত করলাম কি গরম থাকবে তাহলে। এই হচ্ছে ডিমের ঝোল, ধনেপাতা বেশি করে দিয়ে করেছি আজকে, আর গরম মশলা টশলা কিছু দিইনি, ঝোলটা একটু পাতলাই করেছি। আর বেগুন ভাজা, চাটনি, আর ডালটা কালকের ছিল। এই হলো লাঞ্চ মেনু আজকের। গুড ইভিনিং গাইস, এখন সন্ধেবেলা ঘুম থেকে উঠে সন্ধে দিলাম, চা বানালাম, বাবাইকে দিয়েছি, ছাতু মেখে দিলাম, ছাতু খাচ্ছে। ও বাবাই বাড়ি এসছে সেটা তো বলাই হয়নি। এই যে দুদিন দিদার বাড়ি ঘুরে মহারাজ আসলেন, বাড়ি এসেই তো পড়া ছিল, পড়তে গেছিলো তখন 4:05 পড়া ছিল, পড়ে টরে এসছে। এখন সন্ধ্যেবেলা ওকে ছাতু দিয়ে দুধ দিয়ে মেখে দিলাম। বলছিল পাস্তা বানাতে, আমার আর ইচ্ছা করছে না এখন পাস্তা বানাতে, রান্নার দিকে আর যেতেই ইচ্ছা করছে না, ওই জন্য বানাইনি। বললাম কালকে সকালে বানিয়ে দেবো খনি। আর এই যে আমি চা নিয়ে বসলাম। আজকে চা বিস্কুট খেয়ে তারপরে যাব ভুরু তুলতে, ভুরুটা তুলে আসবো। তারপরে এসে দেখি আজকে ওয়ার্ড্রব গোছানো হবে কি হবে না বলতে পারছি না। কালকে আবার একটা নেমন্তন্নে যাব, চায়ের মধ্যে পড়ে গেল পুরো বিস্কুট। তো সেই জন্য একটু ভুরু টুরু তুলবো, জামা কাপড় বের করতে হবে আলমারি থেকে। এখন শাড়ি পরে যাব না চুড়িদার পরে যাব সেটা এখনও ডিসাইড করতে পারিনি। সেটাই ভেবে, একটু দূরের রাস্তা তো ভাবছি চুড়িদার পরেই যাব, শাড়ি পরে অত দূর সামলাতে পারবো না। এইসব কাজ আছে বলে আজকে আর মনে হয় ওয়ার্ড্রব গোছানো হবে না মনে হচ্ছে। মা আবার এই যে তরকারি কী সব পাঠিয়েছে, মাছের ঝোল টোল বললো, তরকারি কী আছে আমি জানিও না। এসছে বাবাইকে নিয়ে এসছে তো প্রায় 3:45 সময় গিয়ে, তখন আর আমার খাওয়া দাওয়া হয়ে গেছিলো। আর বাবাই ওই বাড়ি থেকে খেয়েও এসেছিলো, ওই জন্য খাবার টাবার ধরা হয়নি কিছু। রাত্রে দেখবো কী আছে। চা খেয়ে নিয়ে তারপরে আমি গেছিলাম ভুরু তুলতে, ভুরু তুলে চলে এসেছি। আর জামা কাপড় সব রয়েছে না, এখানে জানলার পরে গোটো করা ছিল, সেগুলোই এখন গোছাবো। আর আমার মুখটা দেখো
তোমরা এখনও দেখতে পাওনি হয়তো। ভূতের মতন লাগছে, কেউ ভয় পেয়ে যেও না, কিন্তু কালো হয়ে গেছে মুখ। আসলে একটা ফেস প্যাক মেখেছি, চারকোল ফেস মাস্ক, ওই জন্য এরকম আর কি লাগছে। তো অনেক দিন এই মাস্কটা না লাগানো হয় না, সে প্রায় 1 বছর হয়ে গেছে কিনেছি। এবার এরপরে তো ডেট ওভার হয়ে যাবে, অনেক টাকা দিয়ে কিনেছিলাম প্রায়, ওটা কত মনে নেই ঠিক, যাই হোক 300 টাকার ওপরেই হবে। এবার ভাবছি যে ওটা তো ফুরায়, এটা তো ইউজই করা হয় না, কোনো কিছু আমার মুখে মাখার মানে এনার্জি থাকে না, জানো তো। তো ভাবলাম কালকে যাব একটু নেমন্তন্ন বাড়ি, একটু তাহলে ফেস মাস্কটা লাগিয়েই নিই। আসলে আমার মুখে এত ব্রণ, র্যাশ এইসবের প্রবলেম না, কোনো কিছু অ্যাপ্লাই করলেই মানে ভয় লাগে যদি র্যাশ বেরিয়ে যায়। এমনি ভুরু তুলে আসলাম, তাই একদম ভুরুর আশেপাশে এগুলো কপালগুলো র্যাশ বেরিয়ে লাল 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 হয়ে গেছে। তো এখন এই ফেস প্যাকটা মেখে আছি বলে মুখটা ঠান্ডা লাগছে, একটু ভালো লাগছে। তো এটাকে ওঠাতে হবে, এটা আবার পিল অফ মাস্ক, ওঠাতে গিয়ে আবার মুখ লাল হয়ে যাবে জানো না, তারপরে আবার ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে। সে যাই হোক, ওই সাজতে গুজতে গেলে একটুখানি তো খাটনিও করতে হবে, কষ্টও সহ্য করতে হবে, কিছু করার নেই। তবে এই পিল অফ মাস্কটা না আমার শ্যুট করে গেছে, অতটা অসুবিধা হয় না। এটা কি কোম্পানি ছিল আমার এখন নিজের মনে পড়ছে না, ভয়েস ওভার যখন দিচ্ছি মনে পড়ছে না। কেউ জানতে চাইলে আমাকে কমেন্টে বলো, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো পরে দেখে। তো এখন এই যে শুকিয়ে গেছে, জামা কাপড় গোছাতে গোছাতে দেখলাম শুকিয়ে গেছে, তাই তুলতে আসলাম। এবার এইখানে আয়নার কাছে এসে তুলতে এসে মনে পড়লো যে এখানে তুলে তুলে রাখবো কোথায়, এটা আবার কালো, তো একটু যেই কোথাও রাখবো না কালো দাগ হয়ে যাবে, তাই ভাবলাম থাক বেসিনে চলে যাই, বেসিনের আয়নাটায় গিয়ে ভালো করে তুলে তুলে মুখটুক ফেস ওয়াশ করে ধুয়ে নিয়ে আসি। তাই করলাম। বেসিনটাও আবার মাজতে হলো, বেসিনের উপরে মানে ওইটা না পিল অফ মাস্ক, তো শুকিয়ে গেলে একদম ভালোভাবে উঠে আসে, কিন্তু যেই ভেজা জায়গায় রাখা হয় আবার সেই গলে গিয়ে সেই জায়গাটায় কেমন আঠার মতন চিপকে যায়। ওটাকে আবার ভালো করে ব্রাশ দিয়ে ঘষে ঘষে বেসিনটাকে পরিষ্কার করলাম। তারপরে মুখটুক মুছে একটু ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে চলে আসলাম আবার বাদ বাকি জামা কাপড়গুলো গোছাতে। আর এখানে এসে দেখছি বাবাই দেখো শটাং হয়ে ঘুম দিচ্ছে, একটু আগে পড়ছিল, ওই পড়তে তো গেছিলো বিকেলবেলা, তারপরে এসে কালকে সকালে যেই পড়া তার জন্য পড়াগুলো করলো, তাও তো অঙ্ক করেনি, ঘুমিয়ে পড়লো। কালকে অঙ্কের জন্য স্যারের কাছে পিটান খাবে। আর আমি এদিকে জামা কাপড় সব গুছিয়ে, আর আমার তো আর বাজারে বেরোনো হলো না সন্ধ্যেবেলা আর। তো তোমাদের দাদাভাইকে দিয়ে আমি একটা শাড়ি নিয়ে এসেছি, সেটা তোমাদের পরে দেখাচ্ছি, একটু পরে দেখিয়ে দেবো। আমি ভিডিও কলিংয়ে পছন্দ করেছিলাম আর বলে দিয়েছিলাম কি টাইপের, মানে দোকানে গিয়ে বলে দিয়েছিলাম যে ভিডিও কলিংয়ে দোকানদারকেও বলে দিলাম যে এই টাইপের শাড়ি দেখান, আর কী শাড়ি নেবো সেটা বলেই দিয়েছিলাম নাম, ওই জন্য দেখাতে অসুবিধাও হয়নি। ওখানেই আমি চুজ করে দিয়েছি, সেটাই নিয়ে এসছে। তো পরে তোমাদের দেখাচ্ছি। এই যে এগুলো সব গোছানো হয়ে গেছে, এখন শোকেসে আর ওয়ার্ড্রপে তুলবো। ওয়ার্ড্রপের অবস্থাটা তো খারাপ হয়ে রয়েছে, দেখো ঠুসে ঠুসে এর মধ্যে রেখে দিই। আজকে গোছাবো না, এখন নেল পালিশ পরতে হবে। নেল পালিশগুলো তুলেছি, হাতে পরবো, পায়েটায় পরেছি কিন্তু হাতটাই পরতে হবে। কালকে যাব আমি হচ্ছে রিয়াঙ্কার সাধের অনুষ্ঠানে রানাঘাটে, রিয়াঙ্কার বাড়িতে। তো ওর জন্যই একটা গিফট আনার মানে কথা ছিল, তবে আমি যেতে পারলাম না, তোমার দাদাভাইকে দিয়েই আনালাম। দুপুরেই আনিয়েছি, তখন আর দেখানোর সময় পাইনি। তো একটা শাড়ি নিয়ে এসেছি, আমি আর যেতে পারলাম না কারণ ওরও একটু কাজ ছিল, আমিও বেরোতে পারলাম না, এত কাজকর্ম ছিল, বাবাইয়ের বিকেলবেলা পড়া ছিল, এইসব কারণে বেরোলাম না। আর এখন যদি বেরোতাম সন্ধ্যেবেলা, সকালবেলা কালকে বাবাইয়ের আবার পড়া আছে, পড়াটা হতো না, ওই কারণে ওকে দিয়েই আনিয়েছি। আমি ভিডিও কলিংয়ে দেখে আর কি পছন্দ করে নিয়েছিলাম। তো এই যে ওর একটা শাড়ি, তো ওর জন্য একটা শাড়ি নিয়েছি, ও পরতে পারবে, পরলে আমার ভালো লাগবে আর কি। তো এই যে হচ্ছে শাড়িটা, দাও, এই হচ্ছে শাড়িটা। আমি বেশি একটা খুলবো না, তারপরে আমি খুলে দেখেছি, দুপুরবেলা যখন নিয়ে এসে তখন খুলে দেখেছি, তখন একটু ভিডিও ক্লিপ করে রেখেছি, তখন দেখে দেবো, সেটাই এর সাথে জুড়ে দেবো ওখানে। এটা হচ্ছে কী শাড়ি বলো তো, যে ওপেন বর্ডারের যেই কাতান সিল্ক টাইপের উঠেছে না, সেইগুলো বেশ সুন্দর। কালারটা তুতে কালারই তো বলে বোধহয়, না কি তুতে কালার বলে না কি কালার বলে, তোমরা জানলে আমাকে কমেন্টে জানিও। এই হচ্ছে কালারটা, ওকে খুব ভালোও লাগবে, তাও একটুখানি খুলেই দিলাম। এই হচ্ছে পাড়টা, এটা বোধহয় আঁচলের পোরশন। আমি একটু গায়ে ফেলেই দেখালাম, নইলে তোমরা বুঝতে পারবে না। এই হচ্ছে শাড়িটা, খুব সুন্দর কোয়ালিটিটা, বেশ মানে কালারটাও যেমন সুন্দর আর একদম সফট, কাপড়টা একদম সফট, সুন্দর বেশ। কেমন হয়েছে শাড়িটা জানিও কমেন্টে, ঠিক আছে?
এই যে আনার পরে দেখলাম খুলে যে শাড়িটা কেমন হয়েছে, কালার টালারগুলো ফ্রন্ট ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছিল না, এখন ব্যাক ক্যামেরায় দেখো ভালোভাবে ডিজাইনটা আর কালারটা সমস্তটাই ভালো বোঝা যাচ্ছে। কাপড়ের কোয়ালিটিটা দারুণ ছিল। আমিও দেখি পরে এরকম ধরনের একটা শাড়ি নেব অন্য কালারের থেকে। ব্ল্যাক নেওয়ার ইচ্ছা আছে, কালো কালারটা আমার নেওয়ার ইচ্ছা আছে। এখন এই ওপেন বর্ডারের শাড়িগুলো খুব উঠেছে আর পরেও কমফোর্টেবল, নরম সরম আছে একদম। একটু ভালো করে ভাঁজ করে রাখি, এই যে খুললেই না আর আমি ভাঁজ করতে পারি না ঠিক মতো, দোকানের ভাঁজ করা থাকে ওই ভয়তে আমি খুলি না, কাউকে দেবো সেই জিনিসটা যদি ভাঁজ নষ্ট হয়ে যায় একবার তাহলে দেখতেও বাজে লাগে। কিন্তু একটা ভুল হয়ে গেছে, এটা না একটু প্যাকিং করেই আনা উচিত ছিল, তবে দোকান থেকে বলেছে নাকি এই কভার দেওয়া রয়েছে না, তো বলছে এই তো কভার তো দেওয়াই রয়েছে, আবার কী করতে প্যাকিং করতে হবে। এই যে প্লাস্টিকের কভার একটা দেওয়া রয়েছে, ওই জন্য বলছে নাকি প্যাকিং না করলেও হবে, শুধু ব্যাগের মধ্যে দিয়েছে, তা কী করবো, এইভাবেই নিয়ে যাব। তো যাই হোক চলো এখন রেখে দিই এটা, কালকে সকাল দুপুর বেরোবো। আর এখন ট্রেনে যাব না স্কুটিতে যাব এখন কিছু ঠিক করিনি, দেখা যাক কিসে যাওয়া যায়। বাবাই ওদিকে ঘুমিয়ে পড়েছে দেখলে তো, রাত্রেবেলা কিছু রান্নাবান্না করতে হবে না আমার, ওই ঘরে যাই। অনেক কিছু আছে এ ঘরে, আমার ফ্যান চলছে, কথার আওয়াজ পাওয়া যাবে না। মা ওদিকে মাছ তরকারি এসব পাঠিয়েছে, আমি ডিমের ঝোল রান্না করেছি তাই রয়েছে, কালকে হয়তো সকালবেলা একটু ভাত করে দেবো, তাই খেয়ে মানে সকালবেলাটা ওই ভাত দিয়ে ওই ডিম থাকবে ওই দিয়ে খেয়ে নেবো, নইলে তরকারি নষ্ট হবে। দেখা যাক আবার কি, বাবাই আবার বলছে সকালে পাস্তা বানিয়ে দেবে, বিকেলে বায়না করছিল করে দিইনি, এখন বলছে সকালে করে দেবে, দেখা যাক কী করি। আর এখন নেল পালিশ করবো বসে বসে, চলো পরে আসছি। কালকে যে কি পরে যাব, চুড়িদার না শাড়ি, এখনও পর্যন্ত ডিসাইড করতে পারলাম না। তো যাই হোক যেটাই পরি না কেন, হয় পিঙ্ক টাইপের কালারেরই পরবো, শাড়ি পরলেও পিঙ্কের আভা আছে সেরকম কিছু পরবো, আর চুড়িদার পরলেও তাই পরবো। তাই জন্য এই ম্যাজেন্টা, মানে এটা পিঙ্ক ঠিক না, বেগুনির হালকা কালার, এটাই পরলাম। এখন আমার তো ইচ্ছে ছিল শাড়ি পরে যাওয়ার, কিন্তু আবার ভাবছি অত দূরের রাস্তা শাড়ি পরে যেতে পারবো কি না, দেখা যাক কী করি। তো এই যে কালারটা পরেও নিয়েছি, কেমন লাগছে কমেন্টে জানিও। আর ভিডিওটাও আজকে এখানে শেষ করব, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, টাটা।